শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো, আর দেখাচ্ছে সেটা কার্যে রূপান্তরিত করা আরো ভালো। কেউ দুধ দেখেছে, কেউ দুধ শুনেছে, আর কেউ দুধ খেয়ে হৃষ্টপুষ্ট হয়েছে, মোটা হয়েছে। কেউ কাশি দেখেছে, কেউ কাশির কথা শুনেছে, আর কেউ কাশি গিয়ে সেই শিব দর্শন করে নিজের জীবনটাকে ধন্য করেছে। আমরা তাই সেই স্বামীজির রূপ শিবকে জীবনে রূপান্তরিত করে আমাদের জীবনকে শিবত্ব প্রাপ্তি করতে হবে। যার জন্যে আমাদের অন্তস্থ করতে হবে, হজম করতে হবে। বিয়ে বাড়িতে প্রচুর খাওয়ার পরে হজম করতে না পারে বমি করলে কিছু লাভ নেই। সেই জন্যে আমাদের সারদা মা বলছে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রচন্ড মারপিট হচ্ছে, এখন তো ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে দেখছো। সেই যুদ্ধে মা খবর দিতেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেই বিশ্বযুদ্ধে প্রচন্ড লোকজন মারা যাচ্ছে। তখন নেতারা ঠিক করলো, একটা মিটিং করলো যে এই যুদ্ধকে থামাতে হবে, শান্তি আনতে হবে বলে বিরাট মিটিং করে। আমাদের খবর দেখতাম সব মিটিং বসে, কোটি কোটি টাকা খরচ করে মিটিং করে। মা শুনে বললো, বাবা, তখন কাগজে কি লিখেছে মা শুনলো। শোনার পরে মা তো লেখাপড়া জানে না, ম্যানেজমেন্ট নেই, তোমাদের মতন 100 পাইনি, কোনো ডিগ্রি নাই। কিন্তু মা শুনে বললো, বাবা, ওরা যা সব বলছে ওদের সব মুখস্থ, অন্তস্থ নয়। আমরা এতক্ষণ যারা শুনলাম কি মুখস্থ শুনলাম নাকি অন্তস্থ করবো? বীরেশ্বরানন্দজি তার বক্তৃতার মধ্যে বলেছেন সুন্দর করে, কথা সবাই জানি, ইংরেজি প্রবাদ আছে, বলছে যে an ounce of practice is a more than ton of talk। বলছে যে 1 ounce practice মানে সামান্যতম অভ্যাস আর টন কথার চেয়েও বেশি দামি। মানে কি, আমরা প্রচুর বক্তব্য শুনেছি এবং আরো শুনবো, মহারাজ বলছে এর পরপর শুনতেই থাকবো। এই জীবনে রূপান্তরিত করাই হচ্ছে আমাদের সেই স্বামীজি আজকে যে ধ্রুবতারা। স্বামী কেন ধ্রুবতারা? সমুদ্রে যখন জাহাজ চলে, জাহাজ যখন যেতে থাকে, দিক বিদিক শূন্য হয়ে যায়, তখন ওরা আকাশের তারা দেখে। যে তারাটি থাকে উত্তর দিকে ধ্রুবতারা রূপে, সেই দিক দর্শন করে জাহাজগুলো এগিয়ে যায়। সেই জন্যে তারা ঠিক জায়গায় পৌঁছতে পারে। স্বামীজিও তাই আমাদের জীবনের ধ্রুবতারা। কেন? স্বামীজি তার সমস্ত জীবনটা পরের জন্য দান করেছে এবং পরের মঙ্গলের জন্য দান করেছে। আর আমরা, স্বামীজি বলছেন, আমি এতটা করেছি, তোমরা আমার চেয়ে বেশি করতে পারো। তা বেশি না করতে পারো, শ্রীরামকৃষ্ণ বলেছে আমি 16 টান করেছি, তোর 1 টান কর। তা আমরা তো কিছু তো অভ্যাস করবো, বাড়িতে গিয়ে চিন্তা তো করবো, হজম তো করবো কিছুটা। সেই হজম আমরা করবো, স্বামীজিকে আমাদের জীবনে ধ্রুবতারা করে নেব। কারণ আমাদের জীবনের দিক বিদিক শূন্য, চারিদিকে দেখো শুধু নম্বর নম্বর আর নম্বরের দিক বিদিক শূন্য হয়ে ছুটছে। আর চাকরির জন্য দিক বিদিকে আমরা ছুটছি, কোথাও কোনো দিক বিদিক নেই। ছেলেরা মেয়েরা সব কোথায় কি হবে বুঝতেই পারছে না কি করবে। তা সেই জন্য স্বামীজিরও ধ্রুবতারা রয়েছে। স্বামীজি আমাদের পথপ্রদর্শক। স্বামীজি বলছে তোমাদের কি করতে হবে। আমি আর বিস্তৃত যাচ্ছি না, সময় হয়ে আসছে, কারণ বলতে বলতে কোথায় হয়ে যাবে। সেই জন্যে আমরা আজকের এই সমাপ্তি অনুষ্ঠানের হবে, তার আগে আমার ছাত্রছাত্রী বন্ধু যারা উপস্থিত আছে সবাইকে আমরা বলি, স্বামীজি আমাদের জীবনের ধ্রুবতারা। দেখো এতক্ষণ যারা শুনেছ, সেই স্বামীজিকে লক্ষ্য করেই আমাদের এগিয়ে যাওয়ার পথ বলেছে। অতএব স্বামীজি কেন ধ্রুবতারা সে কথা বারে বারে আমাদের এসেছে। কেন না, আমাদের দিক বিদিক শূন্য হয়ে যাচ্ছে, চারিদিকে কি করবো কি বুঝতে পারছি না। একটা আদর্শ নেই, একটা আদর্শের জন্য মরা, একটা আদর্শের জন্য জীবন দেওয়া, আর সেই আদর্শকে জীবনে রূপায়িত করা, তবেই মনুষ্য জীবনের সার্থকতা। একজন মাধবানন্দজি আমাদের নবম প্রেসিডেন্ট মহারাজ, তাকে জিজ্ঞাসা করছিলেন এক শিষ্য যে মহারাজ আমরা কিভাবে মানুষকে ভগবান রূপে দেখবো।
স্বামীজি বলেছেন তো, বা ওনারা বলছে যে সবার মধ্যে শিব আছে, সেইভাবে তাকে দর্শন করো। তখন মাধবজি খুব সুন্দর কথা বলেছেন, বলছে তুমি আগে ভগবান রূপে দেখাচ্ছে ওকে, আগে মানুষ রূপে দেখতে শেখো। সত্যি কি আমরা মানুষ রূপে সবাইকে দেখতে পাই? কাগজ টিভিতে খুললে মেয়েদের উপর যে অত্যাচার বা অন্যান্য জঘন্য ঘটনা ঘটে, তখন কি আমরা ভগবান রূপে দেখি? মানুষ রূপে দেখতে প্রথম বলছে আগে, সেটা একটা মানুষ, তার মর্যাদা দেওয়া হোক। আমরা মানুষ নিজেই ভুলে গেছে, আমি যে মানুষ, আমার মধ্যে যে হুঁশ আছে, যে চেতনা আছে, সেটা আছে কিনা সেই বিচার্য আছে। সেই জন্যে স্বামীজি বারে বারে বললো সত্যের কথায়, তুমি দেশ ও মাতৃকাকে ভালোবাসো। হিমচন্দ্র দাসের কথা বলছিল, ঢাকায় যখন দর্শন হলো ঠিক একই কথা বলেছে। মেঘলাও যখন জিজ্ঞাসা করেছিল কি করবো, স্বামীজি বললো ভারতবর্ষকে ভালোবাসো, ভারত মাতৃকাকে ভালোবাসো, দেশ ও মাতৃকাকে ভালোবাসো। সেই দেশ ও মাতৃকা আমাদের এই ভারতবর্ষ। কন্যাকুমারীতে যাও যদি, আমাদের ভারত মাতার ছবি আছে, স্বামীজি ওখানে ধ্যান করেছিলেন। তা সেই জন্যে আমি আর বিস্তারিত না গিয়ে আমাদের পরবর্তী যে ঘটনা আছে, একটি কার্যকারী ব্যাপার রয়েছে, সেটা বলছি তোমাদেরকে। আমার ছাত্রছাত্রী বন্ধুরা আজকের অনুষ্ঠানে যেটা শুনলে জীবনে রূপায়ণ করার চেষ্টা করে, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। আর যেটি পরবর্তী কথাই বলতে এসেছি, এতক্ষণ বললাম, যেগুলো বলে ফেললাম, সেটি হচ্ছে আমাদের এই যে আজাদী কা অমৃত মহোৎসব হলো, তার দ্বিতীয় পর্যায়ে হলো, প্রথম পর্যায়ে হয়েছিল, দ্বিতীয় পর্যায়ে যেটি হলো, এটি আমাদের একটা অনুষ্ঠান করা হলো তোমাদের জানাবার জন্য এই সমস্ত কথাগুলো। তার সঙ্গে আমরা যেটি আমাদের হেডকোয়ার্টার্স বেলুড় মঠ বলেছে যে বিভিন্ন প্রতিযোগিতা করে, যেমন কবিতা, প্রবন্ধ বা কুইজ প্রতিযোগিতা, এসব করে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা, আর শোভাযাত্রা ইত্যাদির মাধ্যম দিয়ে, সেটা আমরা করবো পরবর্তী সময়ে। সেই জন্য আমরা বলছি তোমাদেরকে, সেটি হবে 23-24 জুলাই সকাল 10টায় এই মঠ কেন্দ্রেই হবে। বিভিন্ন হবে, যেমন হবে যে অনুষ্ঠানগুলি আছে, সংক্ষেপে বলে দিচ্ছি: কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, বক্তব্য প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, এইগুলো থাকবে। যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা অংশগ্রহণ করতে চাও, তারা আমাদেরকে, আমরা সেসব কাগজ দেবো, আমরা নিয়মাবলী সেগুলো নেবে, কিন্তু আমাদের বেশি নেই আজকে, দু চারটা আমাদের যারা প্রতিনিধি বিভিন্ন আশ্রম থেকে বা স্কুল থেকে এসে তাদেরকে দেবো। পরবর্তী সময় আমাদের ছেপে যারা চাও তাদের দেওয়া হবে। আর যেগুলো বক্তব্য আছে, মানে বলতে হবে, সেগুলো সময় নেই, তবুও বলে দিচ্ছে। কবিতা আছে দুর্ভাগা দেশ, রবীন্দ্রনাথ ঠাকুর, দেখবো এবার জগৎটাকে, কাজী নজরুল ইসলাম। বক্তব্য প্রতিযোগিতা, স্বামী বিবেকানন্দের চোখে আদর্শ ভারত, শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে অনগ্রসর শ্রেণীর উন্নয়ন। সঙ্গীত প্রতিযোগিতা আছে ওঠো ভারত লক্ষ্মী, পরে নতুন যুগের পরে। প্রবন্ধ প্রতিযোগিতা আছে স্বামীজির দৃষ্টিতে ত্যাগ ও সেবা, স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ। কুইজ প্রতিযোগিতা আছে পরিবাচক স্বামীজি ও ভারতের স্বাধীনতা সংগ্রাম। সহজে সাহায্যকারী পুস্তক আছে কুইজ অন স্বামীজি, ভারত আমার, আমার ভারত অমর ভারত। অঙ্কন প্রতিযোগিতা আছে 5ম থেকে 8ম শ্রেণী। সাধারণত মানে বড় ছেলেরা তো আঁকার কম করে, সেই জন্য 5ম থেকে 8ম শ্রেণী দিয়েছি। তো সেখানে আছে, সাবজেক্ট আছে পরিপ্রজেক অবস্থায় স্বামী বিবেকানন্দের ভাবনায় ভারতবর্ষ। কঠিন লাগছে? স্বামীজি ভারতবর্ষ ঘুরতে ঘুরতে যে ছবি স্বামীজির মনে ফুটে উঠেছিল, স্বামীজির যে ঘটনা আছে, সেই ঘটনার উপরে বিস্তারিত এরকম করে ছবি আঁকতে হবে। কঠিন লাগছে নাকি? তো যাই হোক, এই পর্যন্ত বলা হলো আমাদের এই অনুষ্ঠানের বলার জন্যে। সমস্ত ছাত্রছাত্রী বন্ধু, আমাদের জগতানন্দ মহারাজ আছে, মাকে প্রণাম জানাই। আমাদের ধন্যবাদ যখন আছে, সেই ধন্যবাদ যখন করা হবে, ছাত্রছাত্রী বন্ধুদের পুনরায় শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি।